তুই এখানে এই বকাটে ছেলেদের সাথে? তোর না এখন কলেজে থাকার কথা? তুই ওদের খাতার নাম লেখেছিস? আব্বু তুমি চুপ করো। এই বকাটে ছেলের জন্য আজ তোমার ছেলে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তা নাহলে পাবলিক মেরেই ফেলবে। কেন, কি হয়েছে? কি করছিস তুই? হ্যালো কাকা, থামেন, লেকচার কম দেন। আপনার ছেলে কোথায় কি করে খোঁজ খবর রাখেন? হ্যাঁ, রাখেন না। সেদিন তো বেশ লেকচার দিলেন যে আমার ছেলে ভার্সিটিতে পড়ে, আমার ছেলের মতো ছেলে এই এলাকায় একটাও নয়। সেই প্রাউড ফিল করেন আপনার ছেলেকে নিয়ে। মানে এই বাংলাদেশে আপনার ছেলের মতো এরকম ফ্রেশ একটা ছেলে নাই। কিন্তু আপনার ছেলে কি করছে আজকে জানেন? একটা মেয়েকে নিয়ে সে একটা ভাড়া বাড়িতে থাকে, সেখানে অনৈতিক কাজ করছে, তারা আনম্যারিড। আপনি ভাবতে পারেন কত বড় একটা অন্যায় সে করে? শুধু আপনি না, আপনার মতো লোক এরকম কিছু সমাজে আছে যাদের নিজের সন্তানের খোঁজ খবর রাখে না, অথচ অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে এগুলো নিয়ে তাদের ঘুম থাকে না। আপনাকে একটা কথা বলি আঙ্কেল, অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে সেটা দেখার আগে নিজের সন্তানের খোঁজ খবর নিন, নিজের সন্তানের যত্ন নিন। তাতে কি হবে জানেন? আপনার সম্মানটা যত্নে থাকবে। ঠিক আছে? এলাকায় আপনাকে মানুষ সম্মান করবে। এখন যান, আপনার ছেলেকে নিয়ে যান। হ্যালো অভিভাবক, বাবা মা, আপনারা আপনাদের সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখুন। তারা কি করছে, কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশতেছে, এবং তারা ফেসবুকের ইনবক্সে কি করে সেটা নজর রাখার জন্য আপনারা গোয়েন্দা হয়ে যান। তারা রাত 12টা থেকে 4টা পর্যন্ত অনলাইনে কি করছে সেটা লক্ষ্য রাখুন। সম্মানটা গেলে আপনারই যাবে। উঠতি বয়সী ছেলেমেয়ে তারা ভুল করবেই, সেই ভুলটাকে শুধরিয়ে তাদের সংশোধনের পথে নিয়ে আসার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।